আজকে আমরা বীজগণিত থেকে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এটা আপনার সাথে সমবিষয়ে এসেছিল। তো প্রশ্নটা এরকম, যদি বলা হয়েছে যে যদি x ইকুয়াল টু এত হয় তবে এর মান কত। আচ্ছা, এখানে প্রশ্নটা একটু ভুল আছে, অসম্পূর্ণ আছে, আমি তুলতে ভুল করেছি। এটা হচ্ছে এরকম যে x কিউব প্লাস 8 বাই x কিউবের মান কত, এরকম আর কি। এই মানটা জানতে চেয়েছি, ঠিক আছে। অর্থাৎ যদি x এর মান এত হয় তবে x কিউব প্লাস 8 বাই x কিউবের মান কত, এটা ছিল প্রশ্নটা, ঠিক আছে। তো এই ম্যাথটা কিভাবে করবো সেটা দেখাবো আপনাদের কাছে। তো এই ধরনের ম্যাথগুলো করার জন্য আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে এই ম্যাথগুলোতে আমাদের টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ডিরেক্ট x এর মানটা বসাবেন এখানে, সেক্ষেত্রেও করা যাবে, কিন্তু বেশ কমপ্লিকেটেড হইতে পারে, অনেক ক্ষেত্রে জটিল হয়ে যেতে পারে ম্যাথটা। তো আমাদের তো সলিউশন লাগবে, তাই না? আমরা এটা করা যাবে বলে এইভাবে করবো, আসলে এইভাবে সলিউশন পাবো সেটা কিন্তু নাও হতে পারে। অনেক সময় অনেক জটিল হয়ে গেলে তখন আমরা সলিউশন পাই না। তো সেই জন্য আমাদেরকে একটু টেকনিক্যালি কাজ করতে হয়। তো যেহেতু আমাদের এরকম একটা মান দেওয়া থাকলে রুট রুট সহকারে এরকম যদি দুইটা রুট থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা অনুবন্ধী নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ওয়ান যেহেতু এখানে এক্স কিউব আছে, আবার 1/x কিউব টাইপের একটা ইস্যু আছে এখানে। যদি এখানে 8/x কিউব আছে, কিন্তু 1 বাই, যেহেতু নিচে যে ব্যস্তানুপাতে যেহেতু আছে এক্স আছে, তো আমরা কি করবো, এখানে 1/x এর মানটা বের করার চেষ্টা করবো। এক্স এর মান যেহেতু এটা 1/x এর মান কত হবে, 1/x এর মান হবে 1/x এর মানটা জাস্ট নিচে লিখে দেবো, তারপর √5 প্লাস √3, ঠিক আছে। তো তারপর এই ধরনের ম্যাথ কিন্তু অনেক আছে চাকরি পরীক্ষা। আপনার বিসিএস এর প্রিপারেশনটা যদি বিশেষ ম্যাথ বা এই জাতীয় প্রিপারেশন যারা নেয়, তারা কিন্তু বেসিক্যালি সব চাকরি ম্যাথের প্রিপারেশন নিয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি বিসিএস ম্যাথ গুলো বুঝে বুঝে করতে পারেন, আপনার প্রাইমারি নিবন্ধন বা ব্যাংকেরও অনেক ম্যাথ আপনার করা হয়ে যায়। ব্যাংকের ম্যাথ গুলো একটু অ্যাডভান্স লেভেলের আছে, তো ওটা আবার ভিন্ন প্রিপারেশন লাগবে। কিন্তু ব্যাংক বাদে অন্যান্য জায়গাগুলো মোটামুটি হয়ে যায়। ব্যাংক বা ওই আইবিজি গুলো প্রশ্ন করে, বা প্রাইভেট যে সেক্টর গুলো আছে ওগুলো আলাদা। কিন্তু আপনার সরকারি জবের ক্ষেত্রে যত প্রশ্ন আছে, আপনার 16তম 16তম গ্রেড বা 13তম বা অন্যান্য যা আছে, 10ম থেকে শুরু করে যা আছে সবগুলা পিএসসি যেসব পরীক্ষা নেয়, সবগুলা কিন্তু একই ধাঁচের প্রশ্ন করে। তো আপনার এক বিশেষ প্রিপারেশন নিলে কিন্তু সবগুলাই মোটামুটি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা কি করবো পরে, এটা সলভ করে ট্রাই করি। আমরা কি করবো, এটা অনুবন্ধী নিয়ে ট্রাই করবো। অনুবন্ধী কেন নেব, অনুবন্ধী নেব কারণ আমাদের একটা এরকম একটা মান যেহেতু √5 প্লাস √3 এরকম একটা মান আসছে, তো আমাদের 1/x এর এরকম একটা মান আসবে, জাস্ট চিহ্নটা চেঞ্জ আসতে পারে, ঠিক আছে। আমরা জানি এই ধরনের কিছু আসে, ঠিক আছে। তো আমরা ওই জিনিসটা পাওয়ার জন্য আমরা এই কাজটা করবো। এর অনুবন্ধী কিভাবে নেব, আমরা এখানে কত আছে, √5 প্লাস √3। তো আমরা কি করবো, যেহেতু প্লাস আছে আমরা মাইনাস এটা দিয়ে গুণ দিব। কেন গুণ দিব সেটা আমরা পরে লাইনে দেখতে পাবো, দেখাচ্ছি একটু পরে বলতেছি জিনিসটা। তো আমরা কি করবো, √5 যা থাকে লিখে দিই, √5 প্লাস √3, আমরা কি গুণ দিব, উপরে নিচে √5 মাইনাস √3 দিয়ে গুণ দিলাম, ঠিক আছে। আমরা যদি উপর নিচে সেম জিনিস দিয়ে গুণ দিই, আমাদের কিন্তু এটা মানের রাশি, কিন্তু মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এটা কাটাকাটি গেলে কিন্তু আবার এটাই থেকে যাচ্ছে, একই জিনিস, কিন্তু একই জিনিস দেখে আমরা সমসময় লিখতে পারি, ঠিক আছে। তো দেখেন, এখন এই জায়গায় আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা উৎপাদকের সূত্র জানি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে এটা কি, এ এ যে রাশি, এই দুটা কিন্তু সেম জিনিস, বি দুটাও কিন্তু সেম জিনিস, এই ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। সূত্র আপনাকে একটা কমন ফরম্যাট আকার দেখাবে তারা, এটা বিভিন্ন আকার ধারণ করতে পারে। এখানে এর আমাদের সমীকরণ অনুযায়ী এর মানটা হবে √5, বি এর মানটা হবে √3, ঠিক আছে। তো দেখেন, বসায় দেখেন, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি লিখতে পারি আমরা, a স্কয়ার মানে বি স্কয়ার লিখতে পারি। তো a স্কয়ার মানে কি, √5 বি স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে √3 স্কয়ার, আর উপরে যেটা আছে সেটা পড়ে থাকবে, √5 মাইনাস √3 সমান কি হয় দেখি আমরা, √5 মাইনাস √3, √5 স্কয়ার মানে 5, √3 স্কয়ার মানে 3, কত হয়, √5 মাইনাস
রুট থ্রি, এটা হচ্ছে টু। এই যে এখন এই জায়গাটাতে আপনার একটা জিনিস আসবে, সেটা হলো যে দেখেন রুট ফাইভ মাইনাস রুট থ্রি। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো বলছেন যে একটা পূর্ণ সংখ্যা আসবে, এখানে তো পূর্ণ সংখ্যা আসলো না, তাহলে কি করবো আমরা এটা? আসলে আমাদের এখানে পূর্ণ সংখ্যা দরকার নেই, কেন জানেন? দেখেন আমাদের হচ্ছে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমাদের কি জানতে চাইছে? আমাদের বলছে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব, এটাকে যদি আমরা একটু কনভার্ট করি, আমি যদি এখানে লিখি এরকম যে হচ্ছে এক্স কিউব প্লাস এটাকে যদি আমরা টু লিখি, টু বাই এক্স হোল কিউব, তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা নাই তো, টু কিউব মানে কিন্তু এইট, ঠিক আছে? তো হচ্ছে টু বাই এক্স কিউব মানে হচ্ছে এইট বাই এক্স কিউব, একই কথা। তো এখানে সেম জিনিস, আমাদের এখানে টু বাই এক্স কিউবের মানটা লাগবে। তো হচ্ছে আমরা এখন কি করব, আমরা আমাদের হচ্ছে এই যে এই মানটা কি হিসেবে মান বেসিক্যালি, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার ওয়ান বাই এক্স এর মান, তাই না? ওয়ান বাই এক্স আমার সমান এটা পাইছিলাম। তো আমরা যদি এখন এই টুটা আছে, এখানে কি আছে আর গুণ আমরা করতে পারি না, এটা এবার নিয়ে আসলাম, নিয়ে আসলে কি হবে? এটা টু বাই এক্স, এটা এদিকে থেকে যাবে, এটা রুট ফাইভ মাইনাস রুট থ্রি। তো টু বাই এক্স এর মান পেলাম এটা, ঠিক আছে? টু বাই এক্স এর মান কি এটা। এখন আমরা এই মানটা আমরা হচ্ছে এদিকে বসায় দিব, এখানে না আমরা এখানে লিখি, হ্যাঁ? আমাদের কি বের করতে বলছে যে হচ্ছে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব, তাহলে সঙ্গে আমরা লিখতে পারি যে এক্স কিউব প্লাস টু বাই এক্স হোল কিউব। এখন এক্স কিউবের মান জানি আমরা, আচ্ছা মান মানের দরকার নেই আমাদের। তো আমরা এ কিউব প্লাস বি কিউব, আমাদের তো এই ফর্মুলাটা পেয়ে গেছি, তাই আমরা কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস, এই বীজগণিতের সূত্র আপনার, সরি আরে কি লিখে বলতে, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটা কিন্তু সূত্র আপনার এ প্লাস বি হোল কিউব, বা মানে এ প্লাস বি হোল কিউব থেকে বেসিক্যালি এই সূত্রটা কনভার্ট করছি আমরা, ঠিক আছে? আমি দেখাই একটু আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এখানে লিখে, হ্যাঁ, লালটা দিয়ে লিখি যাতে আপনাদের মনে থাকে বেশি। আচ্ছা, এ প্লাস বি হোল কিউব সমান কি জানতাম আমরা? এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা যদি হচ্ছে এটা এইভাবে জানতে পারেন, অথবা মনে করেন যে এইভাবে জানতে পারেন, অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, যেটা গুণ করে দিচ্ছি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, একই কথা, কথাটা কোনো সমস্যা নেই, যেভাবে শিখে নেন। আমাদের স্যাররা যেভাবে শিখেছে সেভাবে আমরা মনে রাখার চেষ্টা করবো। এক মানে আপনি এই সূত্রটা জাস্ট একটা ফরম্যাট মনে রাখবেন, একটা ফরম্যাট মনে রাখলে বাকি জিনিসগুলো জাস্ট আপনি সমীকরণ করে আপনি নিজের মতো করে চেঞ্জ করে দেবেন। আপনাকে যদি মনে করেন কোনো পরীক্ষায় এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে, সেক্ষেত্রে কি করবেন? এটাকে এই পাশে রেখে বাকি জিনিসগুলো এই পাশে পাঠিয়ে দিবেন, তাহলে কি হবে? এ কিউব প্লাস বি কিউব তখন কি হবে? এই জিনিসটা এই দুটো আছে অলরেডি, এ প্লাস বি হোল কিউব, এটা প্লাসে আছে, এখানে আগে কি হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস, এটা কিন্তু ভিতরে চিহ্ন যেটা আছে সেটাই থাকবে, কারণ ব্রেকেটে আছে, এটার আগের চিহ্নটা পরিবর্তন হতে যাচ্ছে, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? তো সেটা হয়ে গেল। এটা আপনাকে যদি বলা হয় যে হচ্ছে কোনো ম্যাথে দেখলেন যে আপনার থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানে কত হবে, সেক্ষেত্রে এটাকে এদিকে রেখে এটা এবার নিয়ে আসবেন। মানে আপনার মানে এবার মডিফিকেশনটা আমাদের জানা থাকা লাগে আর কি। অনেক সময় এ বি মান বের করতে হয়, অনেক সময় এ প্লাস বি মান বের করতে হয়। তো আমরা যদি এগুলো জানি তাহলে আমাদের এই এক্সট্রা ওই যে প্রতি মানে ম্যাথের জন্য একটা করে সূত্র মুখস্থ রাখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তো হচ্ছে আমাদের একটু টেকনিক্যালি শিখতে হবে জিনিসগুলো। আচ্ছা, তো তারপর কি হবে? তারপর হচ্ছে আমরা দেখি, তো এখানে কি দেখছি আমরা এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই দেখেন এখানে যদি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো এটা গেল, একটু বন্ধ আসবে, তারপর হচ্ছে সমস্যা হচ্ছে আহ এখানে দেখি কাটাকাটি জায়গা নেই, এটা কিন্তু কাটাকাটি যায়, ঠিক আছে? এখন এ প্লাস বি, এ প্লাস মানে এর মান কত? এর মান হচ্ছে রুট ফাইভ
প্লাস রুট থ্রি, এটা হচ্ছে এর মান, মানে হচ্ছে এক্স এর মান। 2/x এর মান কত? 2/x এর মান ছিল হচ্ছে আপনার এই যেটা রুট ফাইভ মাইনাস রুট থ্রি, এটা হচ্ছে হোল কিউব, তাই না? এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, এটা একটু হচ্ছে আপনার এ, একটু হচ্ছে বি, ঠিক আছে, মানে 2/x। আর এখানে কি থাকবে? এখানেও সেম জিনিসটাই থাকবে, মানে হচ্ছে আপনার রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি, ঠিক আছে। রুট থ্রি এখানে কিন্তু কোনো স্কোয়ার স্কোয়ার নাই, যেটা এখানে কোনো স্কোয়ার কি কিছু নাই, এটা হয়ে যাবে। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে এই যে রুট থ্রি, এটা আর এটা কাটা, প্লাস রুট থ্রি মাইনাস রুট দিয়ে কাটা, থাকবে কি দুইটা রুট ফাইভ হোল কিউব মাইনাস, এখানে কি থাকবে? এখানেও সেম জিনিস, এখানে হচ্ছে আপনার মাইনাস, ঠিক আছে। এটা কাটা, থাকবে হচ্ছে টু রুট ফাইভ। এখানে কি হয় দেখেন, এখানে হচ্ছে দেখেন এই যে আপনার টু এর উপর, এখানে আমরা এইভাবে লিখতে পারি কিন্তু চাই, টু কিউব রুট ফাইভ হোল কিউব, মানে আলাদা আলাদা করে আমরা লিখে ফেললাম। এদিকে মাইনাস, এটা মাইনাস 3×6 রুট ফাইভ, টু কিউব মানে কত? 8 ইন্টু, এদিকে দেখেন আমরা যদি এইভাবে লিখি যে হচ্ছে রুট ফাইভ, এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 2+1 মানে 3, আমরা ভাঙবো এটা, এই জন্য আগে আগে আপনার ধাপে ধাপে দেখাচ্ছি। এটা লিখতে পারবো না আমরা, ঠিক আছে? 2+1 লিখতে পারি আমরা, কোনো সমস্যা নাই তো। 8 ইন্টু রুট ফাইভকে আমরা যদি এভাবে লিখি, ভাঙে আরো যে হচ্ছে স্কোয়ার ইন্টু রুট ফাইভ, মানে রুট টু দি ওয়ান, পাওয়ার দেওয়া লাগে না, ওয়ান হলে দেওয়া লাগে না, সেজন্য আর দেই না। এই পাশে আছে কি? এই পাশে বলতে মাইনাসের পরে 6 রুট ফাইভ, এখানে কত হয়? 8 ইন্টু এই স্কোয়ার রুট কাটা, এটা হচ্ছে 5, এখানে থাকে হচ্ছে রুট ফাইভ মাইনাস 6 রুট ফাইভ, এখানে কত হয়? 5 আর 40 রুট ফাইভ, এখানে হচ্ছে আচ্ছা আমাদের মনে করে ভুল হচ্ছে, এটা ভুল হয়েছে তো আমাদের। এই যে আমাদের ভুলটা হয়েছে এই জায়গাটা, ঠিক আছে। এই দেখেন এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে আপনার এই যে 3ab, এখানে কিন্তু 2 ছিল একটা, এই যে এই 2টা, আমরা 2টা কাউন্ট করে নিই, এই 2টা কাউন্ট করে নিই, আর এই ভিতরে তো হচ্ছে 2 রুট ফাইভটা আছে, এখানে একটা এক্সট্রা 2 আসবে, ঠিক আছে। তো কত হবে? 3×4 = 12, মানে 2×4 3×4 = 12 রুট ফাইভ, এখানে কত হবে? 12 রুট ফাইভ। দেখেন একটু মানে মনোযোগের বিষয় হইলে কত দিকে চলে কি হয়ে যাবে একটা। আচ্ছা তো হচ্ছে আপনার দেখেন 40টা রুট ফাইভ আছে, এটা থেকে 12টা রুট ফাইভ গেলে থাকে কয়টা? 40 থেকে 12 গেলে থাকে হচ্ছে আপনার 28টা, 28 রুট ফাইভ। তো এটা হচ্ছে আমাদের উত্তর আসলো। আমরা দেখি এরকম অপশন আছে কিনা কিছু এরকম, দেখেন এই যে আছে 28 রুট ফাইভ, আমাদের উত্তর হলো এটা, ঠিক আছে। তো হচ্ছে ম্যাথটা একটু বড় হয়ে গেল, কিন্তু হচ্ছে এটা আমাদের বোঝা দরকার আছে, কারণ হচ্ছে আমাদের অনেক ম্যাথ আসে এই ধরনের, লিখিত পরীক্ষা অনেক ম্যাথ আসে। তো আপনারা হচ্ছে ম্যাথ এমনভাবে শিখবেন যাতে করে হচ্ছে এক প্রিপারেশনে আপনি লিখিত প্রিলি দুইটাই শিখতে পারেন। আর আমি তো বুঝাচ্ছি আপনাদের, সেজন্য বেশি সময় লাগবে সেখানে, আপনারা নিজেরা যখন করবেন তখন এত সময় লাগবে না, এটা করতে আপনার বড়দের লাগবে 2 মিনিট, বেশি লাগবে না। তো আপনি বলতে পারেন যে ভাইয়া এত সময় তো আসলে থাকে না পরীক্ষা হলে, আসলে থাকে। আপনি মনে করেন যে বাংলা ইংলিশ এগুলোতে তো আপনার 1 মিনিট করে সময় দেওয়া লাগে না, বা 40 সেকেন্ডের সময় দেওয়া লাগে না। বলে তো আমরা তো 5 সেকেন্ড সময় পাই প্রত্যেকটা ম্যাথ করার জন্য, প্রত্যেকটা প্রশ্নের জন্য, কিন্তু আমাদের তো ওইসব জায়গাতে সময় বাঁচাতে পারি। ওসব প্রশ্ন পারলে আপনার 10 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড লাগবে উত্তর করতে, না পারলে তো জীবনও পারবেন না, লাভ নাই। তো জিনিস এরকম আর কি। তো আপনার মুখস্থ করা যেগুলো সেগুলোতে সময় বাঁচাতে হবে, সময় বাঁচিয়ে হচ্ছে আপনার ম্যাথ টাইপ এগুলো যা থাকে সেগুলোতে হচ্ছে আপনার সময় দিতে হবে, ঠিক আছে। তো আমি একটু রিভিউ করি যে কিভাবে বলছি। আপনার হচ্ছে এই ধরনের ম্যাথ গুলো থাকলে, তো আপনার হচ্ছে এক্স এর মান ধরে থাকলে আপনার 1/x এর মানটা বের করবেন, এবং হচ্ছে বের করার জন্য অনুবন্ধী টেকনিক অ্যাপ্লাই করবেন, মানে হচ্ছে এই রাশিটা অনুবন্ধী দিয়ে গুণ করলে দেখেন। আচ্ছা আমি যে কথা বলতে বুঝে গেছি, সেটা হলো দেখেন এখানে হচ্ছে
হ্যাঁ, আমরা জানি যে এখানে এস আমার বি স্কয়ার সূত্র হবে। সূত্র করলে কি হবে? এখানে কত আছে? 5 আছে, এখানে 3 আছে। তো স্কয়ার কিন্তু কি হবে? কাটাকাটি হয়ে যাবে স্কয়ার গুলো। বর্গমূল গুলো থাকবে কি? 5 মাইনাস 3 মানে এখানে 2 হবে। নরমালি কি থাকে? মনে করেন যে আপনার এরকম হয় সিচুয়েশন গুলা। রুট 3 মাইনাস রুট 2, তো এখান থেকে আপনার 3 মাইনাস 2 হলে কি হয়? নিচে থাকে হচ্ছে 1। 1 থাকলে কি হয়? আপনার উপরে যেটা থাকে এটাই হয় আলটিমেটলি, মানে রুট 3 মাইনাস 1 থেকে যাবে তখন, ঠিক আছে? এরকম আর জিনিসটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। অথবা মনে করেন এমন একটা সিচুয়েশন থাকে যাতে করে উপরে 2 নিচে আবার 2 থাকে, এটা একটা কাটাকাটি হয়ে যায়, তাহলে আবার মানে একটা পূর্ণাঙ্গ একটা সংখ্যা থাকে, তখন আপনার মানে এরকম একটা সংখ্যা রুট 5 মাইনাস রুট 3 বা রুট 5 প্লাস রুট 3 এরকম হয়। আপনি ইজিলি করতে পারেন তখন অঙ্কগুলো, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের যেহেতু টেকনিক্যালি একটা ম্যাথ দেওয়া আছে যে হচ্ছে 8/x³ হবে, মানে হচ্ছে ম্যাথটা এরকম দেওয়া থাকে, তো হচ্ছে আমাদেরকে এখানে এই 2 টা হচ্ছে এই পাশে নিয়ে আসতে হবে। এই পাশে এনে আমাদেরকে হচ্ছে ওই সমীকরণটা দাঁড় করে দিতে হবে। মানে 2/x সমান রুট 5 মাইনাস রুট 3। তারপর হচ্ছে আমরা সূত্রটা এপ্লাই করবো a³ প্লাস b³ এর a প্লাস b কে মাইনাস c ইন্টু a প্লাস b, তারপর মানগুলো বসাই দিব, বসাই দেওয়ার পর ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে সলিউশন পেয়ে যাবো, ঠিক আছে? ওকে, ভালো থাকেন সবাই।